আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব যে সদিক রাশি এবং অদিক রাশি বা স্কেলার এবং ভেক্টর রাশি কি এই সম্পর্কে। তো স্কেলার এবং ভেক্টর রাশি, স্কেলার যে শব্দটা, স্কেলার এটা হচ্ছে অদিক রাশি, মানে এই রাশিগুলোকে আপনার প্রকাশ করতে কোনো প্রকার দিকের প্রয়োজন নাই, দিক নাই জন্য অদিক, ঠিক আছে। আচ্ছা, যেমন আমরা এই সংজ্ঞাটা যদি একটু পড়ি, যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে শুধু মানের প্রয়োজন হয় তাকে স্কেলার বা অদিক রাশি বলে। তাহলে মানের প্রয়োজন হয় কিন্তু দিকের প্রয়োজন হয় না, এটাও আমরা বলতে পারি। যেমন আপনার ধরেন এদিক থেকে এখান থেকে এখানে যেতে যদি আপনার 5 সেকেন্ড লাগে, এই সেম সময় নিয়ে আবার কি আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসি, মানে যেদিকেই যায় না কেন 5 সেকেন্ডই লাগতেছে। বা আমরা টাইমের বিষয়টা যদি এরকম ভাবি যে 2 মিনিট আসলে কতটুক টাইম, 2 মিনিট যে টাইম এটা কি দিকের উপর কোনো কিছু ডিপেন্ড করতেছে কিনা, যে আমি এই দিকে গেলে 2 মিনিট 3 মিনিট হয়ে যেতে পারে, আবার এই দিকে গেলে 2 মিনিট কমতে পারে, এগুলোর কোনো কিন্তু সুযোগ নেই। প্রত্যেকটা জায়গায় টাইম হচ্ছে ফিক্সড, মানে এটার দিকের উপর কোনো প্রকার নির্ভরশীলতা নাই। একই রকমভাবে যে ভর, ধরেন আপনার 2 কেজি কোনো কিছু আছে বা 2 কেজি ভরের কোনো একটা বস্তু আছে, সেটা এমন না যে একদিকে গেলে সেটা কমে যাবে বা অন্য দিকে গেলে হচ্ছে সেটা বেড়ে যাবে, এগুলোর কোনো সুযোগ নেই। এই জন্যে এই যে রাশিগুলা, একটা হচ্ছে ভর, আরেকটা হচ্ছে সময়, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার দূরত্ব, এই জিনিসগুলা দিকের উপর ডিপেন্ড করে না, দিকের উপরে এগুলার কোনো প্রকার নির্ভরশীলতা নাই, এই জন্য এগুলাকে বলতেছি আমরা স্কেলার রাশি। আচ্ছা, এবার ভেক্টর, ভেক্টর রাশি কি, যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় তাকে ভেক্টর বা সদিক রাশি বলে। আচ্ছা, তাকে ভেক্টর বা সদিক রাশি বলে। আমরা যদি একটু খেয়াল করি, ধরেন এটা হচ্ছে আমাদের বাসা আর এটা হচ্ছে আমাদের স্কুল, তাহলে এটা হচ্ছে হাউস, এটা হচ্ছে স্কুল, এর মাঝখানের যে ডিস্টেন্স এটা ধরেন হচ্ছে আপনার 1 কিলোমিটার। তো এখন আমরা হচ্ছে এটা পূর্ব দিক, এটা হচ্ছে উত্তর, আর নিচের দিকটা হচ্ছে দক্ষিণ, আমরা মনে করে নিচ্ছি এটা হচ্ছে পশ্চিম। তো একবার চিন্তা করেন যে আমাকে আপনি বললেন যে আমাদের স্কুলে আসতে গেলে বাসা থেকে 1 কিলোমিটার আসতে হবে। তো এখন আমি যদি এই দিকে 1 কিলোমিটার যাই, তাহলে কি আপনার স্কুলটা পাবো? কখনোই না। কেন? কারণ স্কুলে যাওয়ার জন্যে আমার শুধুমাত্র 1 কিলোমিটার গেলেই হবে না, আমাকে একটা নির্দিষ্ট দিকে যেতে হবে 1 কিলোমিটার। তার মানে এই যে স্কুলে যাওয়ার যে বিষয়টা, এই যে পথটুকু, এই পথটা ডিপেন্ড করতেছে দুইটা জিনিসের উপরে। একটা হচ্ছে তার মান, মানে কতটুকু জায়গা যেতে হবে, আরেকটা হচ্ছে তার দিক, মানে কোন দিকে যেতে হবে। তাহলে এই যে কিছু রাশি আছে যাদেরকে প্রকাশ করার জন্য আপনার মান এবং দিক দুইটাই প্রয়োজন, মান ও দিক দুইটাই প্রয়োজন, এইগুলাকে বলতেছি হচ্ছে আমরা ভেক্টর রাশি বা সদিক রাশি। তাহলে আমরা সংজ্ঞাটা আবার পড়ি, যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে মান এবং দিক উভয়ের প্রয়োজন তাকে ভেক্টর বা সদিক রাশি বলে। যেমন বল, সরণ, বেগ, এগুলো নিয়ে আমরা আরও নেক্সট যে ক্লাসগুলো হবে সেগুলোতে ডিটেল আলোচনা করব, যে বল, সরণ, বেগ এগুলো কি আসলে। তো আজকের ক্লাসে আমার মনে হয় যে আপনারা বুঝতে পারছেন যে স্কেলার এবং ভেক্টর রাশির মধ্যে আসলে পার্থক্যটা কোথায় এবং এগুলোর মানে আসলে কি বোঝায়। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।